সারাদিন বাড়িতে ছিলাম না, রাত 9টার পর বাড়িতে আসছি আমি। ওর জন্য এখন খাবার তৈরি করব, তারপরে ওকে শান্ত করব। দেখি ওর জন্য কি খাবার তৈরি করতে পারি, সে খাবো তোমাকে। দেখবো ফ্রিজে কি আছে, এখান থেকে একটা ডিম নেব, ভাজি করব। তারপর দেখবো পাতিলে আসলে ভাত আছে কিনা। আমার মেয়েটা খুব আদর করে এবং ওর জন্য এই ডিম নিয়েছি, খাওয়ানোর ব্যবস্থা করব। পেঁয়াজ নিয়ে সুন্দর করে কেটে নিলাম, এই ডিম নিলাম। এরপরে এই ডিমটা খুব সুন্দর করে মাখাবো, শুধু একটি বিড়ালের জন্য। আমি বাজার থেকে খেয়ে আসছি, এসে দেখি বিড়ালের জন্য খাবার নেই, তাই খাবার তৈরি করছি। এটা আসলে আমি প্রায় করে থাকি, মাছের কাটা, মাছ, ভাত। এই বিড়ালের খুব প্রিয়, বিড়াল পালন করা বা বিড়াল ঘরে রাখা সুন্নত। এবং এই বিড়াল আসার পর থেকে আমার এই ঘর থেকে ইঁদুর পালিয়ে গেছে। লাউ চাষ করতাম, সেই লাউ গাছ খেয়ে ফেলতো ইঁদুরে। এবছর খুব সুন্দর লাউ হয়েছে বিভিন্ন প্রকার, শুধু এই বিড়ালের জন্য ইঁদুর পালিয়ে গেছে। খাওয়ার জন্য খুব পাগল, ক্ষুধার জ্বালায় ছটফট করছে, যেহেতু আমরা কেউ ছিলাম না। আর খাবারও হয়তো সকালে রেখে গেছে, সেই খাবারটা খেয়েছে, দুপুরে খাবার পাইনি। আমি ডিমটা ভেজে নিলাম সুন্দর করে। আর ওর খাবার তৈরিতেও আমি নিজেও ব্যস্ত সময় পার করছি, প্রায় হয়ে গেছে। শুধু একটু বিড়ালের জন্য এই ডিম দিয়ে যদি আমি ওরে ভাত দিই, খুব সুন্দরভাবে খাবে। আপনারা যারা পারিবারিকভাবে বিড়াল পোষেন, তারা হয়তো এর চেয়েও খুব সুন্দরভাবে তারে খাওয়ানোর ব্যবস্থা করেন, বা আমি আসলে যতটুকু সম্ভব ততটুকু খাওয়াই। ভিডিও দেখে কোনো খারাপ মন্তব্য করবেন না। আমরা বিভিন্ন সময় নিউজ করে থাকি, আসলে এটা নিউজের জন্য না, এটা শুধু আনন্দের জন্য। অপরাপরা হয় তাহলে আর একটু ভালো হয়, খায়। এই দিলাম, এখন মাখাবো। এই দেখেন, খাবার জন্য এত অস্থির। আমি বাহির থেকে যদি ঘরে আসি, দরজা খোলার সঙ্গে সঙ্গে তিনি হাজির হয়ে যান খাওয়ার জন্য, কারণ তার জন্য আলাদা ফ্রিজের ব্যবস্থা। তো এই একদম চেটে পুটে খাবে, যেহেতু ডিম মাখা ভাত, তো এর প্রিয় খাবার। এই কিন্তু আবার বেশি একটা ভাত খায় না, হয় মাছ, মাছের কাটা, আর হইলে ডিম ভাত। এই দেখছেন, খুব খুশি, খুব। সর্বশেষ কথা হলো, ভিডিওটা করলাম যে আসলে জীবের প্রতি ভালোবাসা মানুষের কেমন থাকা উচিত। এটা হয়তো এর চেয়ে আপনারা ভালো খাবার দেন। তবে বিড়াল পোষা সুন্নত, আপনারা বিড়াল পুষবেন এবং বিড়ালকে আদর করবেন।